বিক্রি করেননি, বরং বাবার ওই পৌত্রিকতাকে লাঠি মেরে নবুয়তের দায়িত্ব পেয়ে তিনি গোটা মানব জাতিকে আল্লাহর দিকে টেনে এনেছিলেন। উনি যদি সেখান থেকে বের হয়ে একজন নবুয়তের দায়িত্ব পালন করতে পারেন, আপনার সুচিন্তিত রায়, আপনার সাধারণ বিবেকের কাছে আজকে কোরআন দেখে আমি প্রশ্ন করে গেলাম, আপনি চিন্তা করে দেখবেন যে কেমন একজন ইমামকে আপনার সামনে বসানো দরকার, যার আমরা অনুগত হয়ে নামাজ আদায় করব। তাই আল্লাহ বলছেন, বান্দারে এক ফার্স্টের নামাজ তুমি সঠিকভাবে পড়ো। নামাজের ভিতরে আরো যে কত রকম কথা আছে, কত সাইডে কথা আছে, আমরা সব কথা বললে সব পয়েন্টগুলো হবে না। সম্মানিত ভাইরা, এরপরে এই সফল কাম ব্যক্তি যাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন, তাদের 2 নম্বর একটা শর্ত এই বিজ্ঞপ্তির ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। দেখে সেই বিজ্ঞপ্তির শর্ত আমাদের ভিতরে আছে কিনা। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবে সে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা বেহুদা কোনো কথাবার্তা বলে না, বেহুদা কোনো কাজ কারবারের সাথে তারা জড়িত থাকে না, কোনো সময়ের জন্য নয়। বেহুদা কথাবার্তা কাজ যেখানে আছে এ সমস্ত ব্যক্তিদেরকে সেখানে পাওয়াই যাবে। সে সমস্ত ব্যক্তিরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। তাদের মুখ, তাদের কথা, তাদের আচার আচরণ, তাদের অনুষ্ঠানাদি সব কিছু ইসলামী মাইন্ডের হবে। আমার উস্তাদ দুলাউল কাউসারিয়া কামেল মাদ্রাসার উনি শিক্ষক, আমার ডাইরেক্ট উস্তাদ মাওলানা আব্দুল সালাম সাহেব, উনি গতকালকে আমাকে বলতেছিলেন, আমার মেয়ের বিয়েতে একটা অনুষ্ঠান করতেছিলাম, আমার সংগঠনের এক বড় ভাই আমাকে বললেন যে আমি দেখছি মহিলা এবং পুরুষ একই জায়গায় বসে খানা খাচ্ছে, আপনি একজন আলেম এবং এরকম একজন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি হয়ে এটা আপনি কেন করতে পারেন, কিভাবে করতে পারেন, আপনি জবাব দেন। সম্মানিত ভাইরা, চিন্তা ভাবনা করতে হবে, আমার অনুষ্ঠানাদি এমন হতে হবে যেটার সাথে ইসলাম রিলেটেড। অনিসলামিক কোন কাজের সাথে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত রাখে, আল্লাহ বলছেন আর কোথাও যাইতে গেলে যাইতে পারে, জান্নাতুল ফেরদাউসের গন্ধকে পাবে না। কিন্তু আমরা কি করি, আমরা বেহুদা অনেক অনুষ্ঠান আমরা উদযাপন করে থাকি আমাদের বাড়িতে। আমরা মনে করি এই অনুষ্ঠানের দ্বারা আমরা একবার আল্লাহ জান্নাত পেয়ে যাব, বরং জান্নাত তো হবেই না, আর আল্লাহর কাছে আমরা অপরাধী সাব্যস্ত হয়ে যাব। সম্মানিত ভাইরা, তাই সেই কথা আমি আপনাদের শোনাতে চাই। দেখেন কিভাবে করে একজন মানুষ বেহুদা কথা, বেহুদা কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতেছে, আর আমরা কি করি, উনিও জান্নাতে যেতে চান, আমরাও জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের প্রচেষ্টা তার প্রচেষ্টার ভিতরে কত পার্থক্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি, আরব দেশে উনি হজ করার পরে দেখছেন যে পথের পাশে একজন মহিলা মানুষ, একেবারে থুতথুরে একজন বুড়ি মহিলা বসে আছে। ওনাকে দেখে মায়া হলো, মনে হয় মহিলাটা কোনো বিপদে পড়ছে। অনেক হাজী সাহেবই কিন্তু বিদেশ থেকে যায়, তো হজ করতে যাওয়ার সময় হারায়া যায়, ঠিক যায় কিনা। এই হাজী সাহেব আমার ভাই বসে আছে, কি হাজী সাহেব হারায়া যায় না? হারায়া যায়। আব্দুল ইবনে মুবারক উনি চিন্তা করছেন যে মহিলাটা মনে হয় হারায় গেছে, একটু কাছে যায়, দেখি কোনো বিপদ আপদ থাকলে উদ্ধার করি। তো মহিলাকে গিয়ে, যেহেতু বৃদ্ধা মহিলা, কোনো সমস্যা নাই, বলতেছে মহিলাকে আসসালামু আলাইকুম। এটা মাস্টার জেনে রাখেন, মহিলা মানুষকে কি সালাম দেওয়া জায়েজ আছে? এটা পথে ঘাটে যে আমরা চলি, মহিলারা আমাদের সালাম দেয় না, আমরা মহিলাদেরকে সালাম দেই না। মহিলাদেরকে কিন্তু সালাম দেওয়া জায়েজ না। আবার এটা শুনে শুনে আবার কালকে খালি সালাম বসাবেন না, কিন্তু রাস্তায় দেখা হলে মহিলা মানুষকে আপনি সালাম দেবেন, আপনার স্ত্রীকে দেবেন, আপনার মাকে দেবেন, আপনার বিটিকে দেবেন, হ্যাঁ, এরপর আপনার নানিকে দেবেন, দাদিকে দেবেন। তবে আরেকটা মাসলা আছে, এমন বৃদ্ধা মহিলাকে সালাম দেওয়া যায় যার সাথে অঘটন ঘটার আর কোনো সম্ভাবনা নাই। আর যে মহিলাকে ইনি সালাম দিয়েছেন, ইনার বয়স প্রায় 90 বছর, তাহলে কি কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে? নাই। এই মহিলাকে সালাম দিছে আল্লাহ জবরদস্ত ওলি আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সালাম দিলেন কি বলে? আসসালামু, জবাব দিবে কি বলে? ওয়া আলাইকুমুস সালাম, তাই তো?
যার জবাব দেওয়া তো ওয়াজিব, কিন্তু মহিলাটা জবাব দিচ্ছে, দেখেন কি বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কি সূরা ইয়াসিনের একটা আয়াত না, কোরআন থেকে এই মহিলাটা এই আয়াত তুলে জবাব দিতেছেন যে দয়াময় আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম। এটা জান্নাতি লোকদের জন্য আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন। উনি সূরা ইয়াসিন থেকে জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, আমি দিলাম সালাম, উনি সালামের জবাব দিতেছেন কোরআন তেলাওয়াত করে, সাংঘাতিক পড়া। সোনার ভাইরাম, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো, কোরআন থেকে মহিলা সালামের জবাব দেয়, সাংঘাতিক কম্পিউটার। এইবার তিনি জিজ্ঞাসা করতেছেন, আপনি এখানে কি জন্য বসে আছেন, আমি কি জানতে পারি? মহিলাটা কোরআন থেকে জবাব দেয়, সূরা আরাফ 186 নম্বর আয়াত, অমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথ হারায় দেয়, কোন ব্যক্তি আছে তাকে পথের দিশা দিতে পারে? তার মানে মহিলাটা বোঝায় আল্লাহর বান্দাও, আমি হজ করতে আসে একজন মহিলাও, আমি পথ হারায় ফেলছি, হারানো মানুষ। কিন্তু জবাব দিল কোরআন তেলাওয়াত করেছি কিনা, কোরআন থেকে জবাব দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, ধরে একজন মহিলা না জানি কথাই বলতে পারবে না, দুইটা জবাব দিল কোরআন দিয়া। ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সাংঘাতিক মহিলা তো এত সুন্দর করে কোরআন থেকে জবাব দেয়। বলতেছে, কেন বুড়িমা কোরআন থেকে যদি জবাব দাও, তোমার বাড়ি কোথায়? এখন কি বলবা, তোমার বাড়ি কোথায়? মহিলাটা তবু কোরআন থেকে জবাব দিয়ে শোনায় দিতেছেন, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। ওই মহিলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মহিলাটা কোরআন কারীম সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে হজ করার জন্য আমি এই বাইতুল্লাহ শরীফে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উনি কখন আসবে তখন তো জানি না, কখন আসবে তখন যদি মাথায় না অলরেডি চলে আসছে এলাকায়, চলে আসছে উনি এলাকায় চলে আসছে। একটু জিকির করি, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? চার বিহারার পালকি এসে তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? চার বিহারার পালকি এসে ও তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? সঙ্গে সাথে কেউ রবে না, ও সঙ্গে সাথে কেউ রবে না, ও প্রজা হও কি রাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে কি? মাশাআল্লাহ। একটা শুভ সংবাদ, আমাদের প্রধান মেহমান আমাদের ফুলবাড়িতে অবস্থান করতেছে। লিল্লাহি তাকবীর। আজকে জলসার প্রধান বক্তা জনগণ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ আজিজুল হক জিহাদি সাতক্ষীরা, যারা বলেন জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। জবাব দেয় আব্দুল ইবনে উমর চিন্তা করে, পরিমাও এখানে কয়দিন তুমি বসে আছো, আমারও শোনাও। এইবার দেখি তুমি কি বলো, কোরআন থেকে কেমন করে জবাব দাও। মহিলাটা কোরআন থেকে জবাব দেয়। সূরা মারিয়াম 9 নম্বর আয়াত তেলাওয়াত করে, খালাকা লায়ালিন সাবিয়া। দীর্ঘ 3 রাত আমি এখানে অবস্থান করছি। সম্মানিত ভাইরা, এত কথা বলা সম্ভব নয়, খুবই সময় স্বল্পতা। সবকিছু মিলে এই ছেলেদের কাছে আব্দুল ইবনে উমর এই আম্মাজানকে পৌঁছায় দিয়েছেন। হারানো আম্মাকে পেয়ে তারা খুশিতে বাঁধবা। আব্দুল ইবনে